আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের জন্য আরো নতুন একটা এপিসোড নিয়ে আসলাম। পুরোপুরি এপিসোডটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাই আপনাদের জন্য এপিসোড রেডি করতেছি, শুরু হয়ে যাক। অনলাইনে অফলাইনে মানুষের জীবনে হাজার খানিক বন্ধু থাকে। কতজন বন্ধু আছে বন্ধুকে নামাজের জন্য ডাকে, নিকটে নারী জুয়ার জন্য। যে বন্ধু তোমার করে ব্রেন ওয়াশ, সেই বন্ধু তোমার জন্য জীবন দিতে পারলেও একসময় ডেকে আনবে তোমার সর্বনাশ। জীবনে বন্ধু নির্বাচনে তোমাকে হতে হবে সাবধান। বন্ধুর জন্য গর্ব হয়, আবার বন্ধুর জন্য হারাতে হয় মান সম্মান। বিয়ের পরে বাঘ বিড়াল হয়ে যায়, এমন ছেলে দেখেছি কত। তাদের কাছে জানতে ইচ্ছে করে ভাই, সবকিছু কি ছিল ঠিকঠাক জায়গা মতো? শরীরের রক্ত ফানি করে তোমার বাবা মা তোমাকে বড় করে 20টা বছর, অথচ বিয়ের পর বাবা মাকে ভালো লাগে না। 2 রাত বউয়ের আদর পাওয়ার পর বউ জীবন সঙ্গিনী অর্ধঙ্গিনী, বউকে ভালোবাসতে নেই কোনো বাধা। তবে বউকে ভালোবাসা পেয়ে বাবা মাকে রাস্তায় ফেলে দিও না দাদা। ভাই বড়জন রক্তের বাঁধন, এটা শুধু কথার কথা। স্বার্থের কারণে ভাই ভাইকে অন্তর সেরা ব্যথা। 2 ভাই লেখাপড়া করে বাবার দায়িত্ব নিয়ে চালাচ্ছে সংসার, আর এক ভাই লেখাপড়া করে সবার চোখের কাটা, কারণ সে এখনো আছে বেকার। থুতু ছিটালে নিজের গায়ে পড়ে, এটা ভাই বোঝা বিষয় নয় সোজা। বেকার ভাই বোন বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে বোঝা। শারীরিক সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা আমরা সুস্থ থাকতে না বুঝি। আল্লাহর রহমত তখন উপলব্ধি করতে পারি যখন আমরা রোগে শোকে ভুগি। ব্যাংকে আপনার কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু এই সাদের দেহে শান্তি নাই। বিশ্বাস করেন, আপনার মতো হতভাগা এই দুনিয়াতে আর একটাও নাই। জীবনে টাকা পয়সা নাই থাকুক, চাই দেহে মনে আর শান্তি। আজ সবার জন্য দোয়া করি, মুছে যাক সবার মনের অশান্তি এবং ক্লান্তি। দুঃখগুলো আকাশ ছোঁয়া, নিজের মনের ভিতর রাখি। ভালোবেসে চলে গেলে আমার পরাণ ফাঁকি, ভালোবাসার ছায়া তলে আগলে ছিলে তুমি। যতন করে রাখার কথা দুঃখ পেলাম আমি, পাহাড় সমান কষ্ট দিয়ে রেখে গেলে একা। আর কোনোদিন না হোক তোমার মতো সোনাময়ীর সাথে আমার দেখা। যেসব ছেলেরা বিয়ের পরে উঠা বসা করে বউয়ের কথা, তাদের কাছে জানতে চাই তোমার সমস্যা হয়েছে কি ভাই মাথায়? বাবা মা দুঃখ কষ্ট করে মানুষ করে, খেয়ে বা না খেয়ে, অথচ বিয়ের পর বউয়ের মুড়ি ধাও, বউকে 2 দিন কাছে ফেয়ে। শুনতে খারাপ লাগলেও ভাই কথাটা কিন্তু সত্য। এইসব ছেলেদের কারণে বৃদ্ধ বয়সে মা বাবা এসে পায় অনেক কষ্ট। বাবা নামের মানুষগুলোর কত যে মূল্য, সেটা কেবলমাত্র বাবা হারা সন্তানগুলোই বুঝে। বটবৃক্ষের মতো মানুষটাকে হারিয়ে তারা রাস্তায় রাস্তায় পাগলের মতো হয়ে খুঁজে। বাবা বেঁচে থাকতে হতভাগা বুঝে নাই কে পূরণ করতে পারবে বাবার অভাব। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এটাই হচ্ছে বাঙালিদের স্বভাব। যে মানুষটা আমার বিপদে আপদে ফাঁসে ছিল, সেই মানুষটা হচ্ছে আমার বাবা। বাবার হাতটা শক্ত করে ধরিয়ে রাখিও ভাই, একবার হারিয়ে গেলে খুঁজে পাবা কোথায়? চোখের ফানি সবাই দেখলেও অন্তরের কান্না দেখে না কেউ। মুখের হাসি দিয়ে কি বোঝা যায়, অন্তরে চলে পাহাড় ভাঙা ঢেউ। বাস্তব জীবনে ফা দিয়েছি, অভিমান অভিযোগ করব কাকে? জীবন নামের ময়দানে যুদ্ধটা তো নিজেরই সাথে। বুকে সাফা কষ্ট নিয়ে অনেক মানুষ হাসি মুখে বলে কথা। পৃথিবী একটা নাট্যমঞ্চ, আমরা যে তার অভিনেতা। কিছু কিছু মানুষের কথা শুনলে ফায়ের জুতা কথা বলে, তবুও তাদের সাথে কথা বলতে হয় মানবতার খাতিরে। উৎসাহিত করতে না পারলে ভাই অন্তত করবেন না নিরুৎসাহিত। আদার ব্যাপারী হয়ে কিভাবে বুঝবে জাহাজের দূরত্ব কত? নিজের কাজে মনোযোগ দিন, অন্যকে নিয়ে ঘামাবেন না মাথা। মানুষের খারাপ সময় চলে যাবে, কিন্তু থেকে যাবে অহংকারমূলক কথা। ধন্যবাদ সকলকে ভিডিওটি শোনার জন্য। আপনাদেরকে অফুরন্ত ভালোবাসা ও অভিনন্দন। দয়া করি কমেন্ট করে যাবেন, কিন্তু এটা মনে রাখবেন,